হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু। কেমন আছো সবাই? চলে এসেছি আরও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে। তো এখন ওই সকাল প্রায় 12টার মতো বাজে। তো আমি আর অমিত প্ল্যান করছিলাম যে আজকে নতুন একটা ডেস্টিনেশনে যাওয়া যায়। এখন ব্যাঙ্গালোরের ওয়েদারটা এত মনোরম যে তুমি ছুটির দিনগুলো বাড়িতে বসে থাকতেই পারবে না। এই কথা বলতে বলতেই না মনে পড়ে গেল, আমরা ছোটোবেলায় যখন শীতের দিনগুলো পেতাম ভাবতাম যে ছুটির দিনগুলোতে কোথায় একটা নতুন জায়গায় ঘুরতে যাওয়া যাক। আর মা বাবাকে এত জ্বালাতন করতাম যে তারা আমাদেরকে ঠিক নতুন কোথাও না কোথাও আশপাশে ঘুরতে নিয়ে বেরিয়ে পড়তো। তাই আমরাও বাড়ির পাশেই একটা সুন্দর পার্ক আছে, ওই তোমার মোটামুটি 6 কিলোমিটার ডিস্টেন্সে। বাড়ি থেকে এত কম ডিস্টেন্সে এত সুন্দর একটা জায়গা আছে। যখন আমরা ভাবছিলাম কোথায় যাব তখন তো ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা জায়গা আছে। তো আজকে ওই খেয়ে দিয়ে বেরোবো, তাই দুপুরে রান্নাটা সেরে ফেলছিলাম। তো দুপুরে রান্নার জন্য আমি করে নিচ্ছিলাম একটু চিলি পনির, আর ওদিকে রাতে ভাতটা তো করে রেখেছিলাম, আর একটুখানি সবজি আর কিছুটা মশলা দিয়ে মিশিয়ে ওই ফ্রাইড রাইসটা করে নেব। তার জন্য চিলি পনির করে নিয়েছিলাম। এই দেখতেই পাচ্ছ, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে নিয়েছি, ক্যাপসিকাম দিয়ে নিয়েছি, আর ওই ফোড়নে একটুখানি দিয়ে নিয়েছি রসুন আর আদা আর একটু শুকনো লঙ্কা। হাজব্যান্ড নাইট শিফট করে বলে ও তো এসেই ওর সকালের টিফিনটা করে নেয়, আর আমিও এই স্যাটারডে সানডের দিনগুলোতে সকালের ব্রেকফাস্টটা ওই সময়টা করেই শুয়ে পড়ি। আজকে না ওই হঠাৎ সকালবেলা একটা কুরিয়ার এসেছিলো, কুরিয়ারটাতে একটা চিঠি ছিল। তো চিঠিটা এসেছিলো অ্যামাজন সার্ভিস থেকে, আর চিঠিটা যে দিতে এসেছিলো দেখলাম পোস্ট অফিসের থেকেই এসে চিঠিটা। তো ফার্স্টে ভাবছিলাম যে কী আছে, আমার তো ভীষণ কিউরিসিটি হচ্ছিলো। আর সাথে সাথে খোলা মাত্র দেখলাম একটা চেক ছিল। তো তারপরে আমি ভাবছিলাম যে এই চিঠিটা কোথা থেকে এসেছিলো, দেখছিলাম অ্যামাজন সার্ভিস থেকে এসছে। তো এরকম কেন হলো ফার্স্টে তো বুঝতে পারছিলাম না। তারপরে একটুখানি ঘাটাঘাটি করে জানতে পারলাম। সেটার জন্য কিন্তু আমি একটা নতুন ভ্লগ আনবো যে কেন এরকম চিঠি আসে পোস্ট অফিস থেকে, যেটাতে অ্যামাজন সার্ভিস তার কাস্টমারের জন্য কিছু চেক রেখে দেয়। তো চেকে যে অ্যামাউন্টটা থাকে ওটা তুমি তোমার ব্যাংকে চেকটা ডিপোজিট করলেই তুমি তোমার অ্যামাউন্টটা ব্যাংকে রিফান্ড পেয়ে যাবে। চিলি পনিরটা রেডি হয়ে গেছে প্রায়। আর আমি না ওই লঙ্কা দিই না, যেহেতু অমিত ঝাল খেতে পারে না, তার জন্য ওই নামানোর আগে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে নিই। তো টাটা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।